দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় মানে 10টা লাখিস থেকে মালামাল নিয়ে গেছে। জি ভাই বলুন কি অবস্থা, এখানে কি হয়েছিল ভাই? বিষয়টা হয়েছে কি, আমরা তো আমি পার্সোনাল ভাবে আমি ট্যুরে গেছি নেপালে, আর আমার সঙ্গে একটা আইসক্রিম কোম্পানি থেকে 24 জন গেছিল মোট, আর অনার সহ মোট আমরা সিও সহ টোটাল 26 জন লোক আমরা এখান থেকে গেছি। তো আমরা বেড়াতে গেছি, আমরা নেপাল থেকে কি এমন জিনিস আনতে পারি যে সামান্য আমাদের এই নেপাল থেকে আমরা হয়তো ছোটখাটো কিছু জিনিস নিয়ে আসি, এটা লোভ সামলাতে পারে না আমাদের এয়ারপোর্টে। এটা তো আমাদের দেশের জন্য আমাদের দুর্নাম। এটা আমরা তো ইচ্ছা করে আমাদের দেশের দুর্নাম আমরা করতেছি না, কিন্তু আমরা যখন দেখতেছি আমাদের জিনিসগুলো এইভাবে নষ্ট হচ্ছে, তখন তো অবশ্যই আমাদের এগুলো পদক্ষেপ নিতে হবে। আমি সর্বোপরি এই কথা বলতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে যদি ওনার নলেজে যায়, উনি যথাসাধ্য যত দূর সম্ভব উনি এটার ব্যাপারে পদক্ষেপ নেবেন। ভাই কি হয়েছিল এখানে, মেইন সমস্যা কি হয়েছিল ভাই? মেইন সমস্যা হচ্ছে যে আমাদের শুধু লাগেজের তালাটা ভাঙছে, ভালো ভালো মাল সাবানা যা আছে সব চুরি করে লয়ে গেছে। ছিল তো চকলেট ছিল 10-15টা নিচে ওটা বলা যাচ্ছে না। আর এখানে 10-12 জনের ব্রিফকেস ভেঙে সবকিছু নিয়ে গেছে, সব চুরি করে লয়ে গেছে। মানে দামি মাল কোনো কিছু নাই, শুধু কাপড় চোপড় আছে আর সব নিয়ে গেছে। কি নিছে আপনার কি? আমরা হচ্ছে আমার একটা জুতা, আমরা হচ্ছে আজকে নেপাল থেকে একটা অনুষ্ঠান বক্সিং ইভেন্ট থেকে জুতা আসছে আজকে, বাংলাদেশের নাম অর্জন করে আসছে। বাংলাদেশে আসার আগে আমার লাগে ভেঙে যুগের তুলমার আমার জর্ডান 4 একটা জুতা ছিল, জুতা দেয় জুতা নাই আপনার? হ্যাঁ জর্ডান 4। না আর কিছু নিচে আপনার মনে হয় দেখছেন আপনি? আমার কথা হচ্ছে আমার লাগেজের কিছু ভেঙে ফেলেছে, আর আমার একটা এয়ার জর্ডান 2 নাই। ভাইয়া আপনাদের কি কিনে আপনাদেরকে ব্যাগ খুলছে? আমার এই যে ব্যাগটা ভাঙছে, এটা পুরোটাই ভাঙছে। এটা ছিঁড়া ছিল, ফার্স্টে বুঝতে পারি না, পরে যখন এর দিকে খেয়াল করলাম আমার নাম্বারটা বাড়ি দেখেন, এই যে দেখেন আমি কি ইচ্ছা করে কেউ কিছু আমার চাবির ভিতরে আর পুরো সবগুলো ভাঙা। এই যা কিছু আছে সব ভিতরে ব্যাগে ছোট ছোট পার্স পর্যন্ত সবগুলো খোলা ভিতর পর্যন্ত। ওগুলো তো নতুন পার্স কিনে নিয়ে আসছি। এখন আমার ভিতর থেকে 2 বার থেকে এখন আমি তো বুঝতে পারতেছি না, আমার প্রচুর পরিমাণ কসমেটিক কেনা এখানে। এখন আমি কোনটা গেছে কোনটা যায় না আমি কিভাবে বুঝবো? বাসায় একটা আমার এই লাইবিলিটি যদি আপনারা নিতে না পারেন, এই দায়িত্বটা আপনাদের। শুধু সরকারি বেতন খেয়ে লাভ নাই তো এখানে। সৌদি আরব একটা টেলিভিশন আছে, সেই টেলিভিশনটা আমার গোয়া গেছে এখান থেকে এই এয়ারপোর্টে। সরকারি বেতন যদি না পোষায় তাহলে বাদ দেন, এই চাকরি চলে যায়। আমার বাসমতি চাল কই? আমরা রয়েছি বাংলাদেশ বিমানবন্দর যে লাখিস যে কাউন্টার, ওই কাউন্টার নাম্বার 2 আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে আমরা এখানে প্রায় 10টা লাখিস থেকে জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগ আসছে। আপনার কি নিতে ভাই? তেল নিয়ে গেছে আপনার? আর কি নিচ্ছে? তেল ছিল কিছু, তেলগুলো তো নিচে। এগুলো এমন করছে কে? কি বলতাম দেখছেন আমার তেল সরষে কি অবস্থা করছে। এত সুন্দর সুন্দর দুল ছিল, বক্স সব খুলে ফেলাইছে, সব খুলে ফেলাইছে, ব্যাগ প্রত্যেকটা ব্যাগে দেখেন এটা খোলা ছিল। এটা তো আমার হাতে ছিল, এটা খোলা। এই ব্যাগের চেন খোলা ছিল, এই ব্যাগের চেন, এই ব্যাগের ডিজাইন আমার সব ছিল। এই ব্যাগ খুললে এই সব উল্টাই পাল্টাই যায়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানে দুজন প্রবাসী, দুজনেরই মানে ব্যাগ থেকে সব জিনিসপাতি নিয়ে গেছে। ওনারা বলতেছে ওনাদের দামি যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিছুই নাই। বাংলাদেশ এয়ারপোর্টে এই মুহূর্তে দেখেন। ম্যাডাম আপনার কি নিচ্ছে ম্যাডাম? এখন ছোটখাটো কিছু নিশ্চয় মানে তারা চেক করছে বলছে ঠিক আছে, এখন আমাদের দামি কম তেমন কিছু নাই। এই আপনার ইমিগ্রেশনের বাংলাদেশ বিমানবন্দর থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। নেপাল থেকে ওরা যখন ওই যে গাড়ি নিয়ে আসে না, ওরা গাড়ির ভিতর বসে বসে এটা খোলে। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় তখন ট্রলি থেকে নিয়ে আসে, ওই কাবার করার ট্রলি তো বৃষ্টির জন্য তো ওরা ভিতরে বসে বসে খুলছে মনে হয়। ব্যাগ কাটছে নাকি? না ব্যাগ কাটে নাই, তালা ভাঙছে, তালা খুলছে ভাঙে নাই। এখানে প্রায় 10 জন যাত্রীর ব্যাগ থেকে জিনিসপাতি চুরি করে নিয়ে গেছে বাংলাদেশ বিমানবন্দর থেকে। ঠিক আছে, আমি দেখানোর চেষ্টা করতেছি। এখানে আর কার নিচ্ছে? এখানে আর কার নিচ্ছে?
এটা কার? এটা কার? আরে আমরা কি আমরা লাগে আচ্ছা ভাইয়া, একটা দুটো লাগেজ যদি খুলতে তাহলে কথা হচ্ছিল ভাই, আমাদের 10-12টা লাগেজ ভাই। এটা আর লক খুলবে কেমনে ভাই? ব্যাগ শিখতে পারে কিন্তু লক খুলবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটা হট্টগোল হচ্ছে, যে বাংলাদেশ বিমানবন্দরে নেপাল থেকে আসা যাত্রীদের লাকিজ, সবগুলো লাকিজ খুলে এবং লাকিজ থেকে সম্পূর্ণ মালামাল নিয়ে গেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে দেখেন, এই যে এয়ারফোর্সের যে অফিসার 1900 দেখছে যে ওনার লাকিজ থেকে সবগুলো মালামাল নিয়ে গেছে। এভাবে অনেকেরই প্রায় 10 জনের লাকিজ থেকে মালামাল সব নিয়ে গেছে। এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই যে একজন মহিলা এবং একজন পুরুষ, ওনাদের সব কিছু নিয়ে গেছে। ওনাদের মূল্যবান যত জিনিস আছে সব নিয়ে গেছে। দেখেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখন আমি আপনাকে বলি, আমি এখন আপনাকে পাসপোর্ট দিব, আপনি এটা তদন্ত করবেন, করবেন, আমি এই সময় যাবো না। আপনি ইনস্ট্যান্ট সবাই, এটা তো 5 6 জন না, ওটা করবে আমার